পঞ্চকন্যা হচ্ছে হিন্দু মহাকাব্যের প্রধান 5 নারী চরিত্র। রামায়ণে 3 নারী চরিত্র ও মহাভারতে 2 জন নারী চরিত্র। প্রভাতে এই 5 জনের স্তবগানে ও নাম পঠনে সকল পাপ দূরীভূত হবে বলে বিশ্বাস করা হয়ে থাকে। এরা হচ্ছেন অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা ও মন্দোদরী। একটা দৃষ্টিকোণ থেকে পঞ্চকন্যাকে আদর্শ নারী ও সতীসাধ্যী স্ত্রী রূপে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। তবে তাঁদের একাধিক ব্যক্তির সঙ্গে সম্পর্ক স্থাপন এবং কিছু ক্ষেত্রে ঐতিহ্যভঙ্গের বিষয় তুলে ধরা হয়েছে, যা অন্যরা অনুসরণ করেননি। আর একটা ব্যাপার, এরা প্রত্যেকেই বিবাহিত, তবুও কন্যা শব্দ ব্যবহৃত হয়েছে, কিন্তু নারী সতীসাধ্যী স্ত্রী হিসাবে ব্যবহৃত হননি। অথচ শাস্ত্রে বলা হয়ে থাকে এদের নাম স্মরণে সকল পাপ লাঘব হয়। অহল্যা মুনি গৌতমের স্ত্রী। অহল্যাকে পঞ্চকন্যাদের প্রধানা রূপে গণ্য করা হয়। তার চারিত্রিক গুণাবলী, অসাধারণ সৌন্দর্য ও তার সময়কালীন ঘটনা প্রবাহে প্রথম কন্যার স্থান পান। তারা কিষ্কিন্ধার রানী ও বানররাজ বালির সহধর্মিণী ছিলেন। বিধবা হবার পর বালির ভাই সুগ্রীবের রানী হন। এক দৈত্যের সাথে বালিকে সম্ভাব্য মৃত ভেবে সুগ্রীব রাজা হন ও তারাকে নিজ অধিকারভুক্ত করেন। বালি ফিরে আসেন। যখন সুগ্রীব বালিকে দ্বৈতযুদ্ধের আমন্ত্রণ জানান, তখন তারা বুদ্ধিমত্তা প্রয়োগ করে বালিকে প্রত্যাখ্যান করতে বলেন, কারণ সুগ্রীবের সঙ্গে রামের মিত্রতার কথা বালিকে জানান। মৃত্যুকালে বালি সুগ্রীবকে যাবতীয় বিষয়ে তাঁরার বিজ্ঞতাসূচক পরামর্শ অনুসরণ করার নির্দেশ দেন। লঙ্কার রাক্ষস রাজা রাবণের রাজমহিষী ছিলেন মন্দোদরী। হিন্দু শাস্ত্রে তাকে পরমা সুন্দরী, ধার্মিক ও ভগবত ভক্তরূপে চিত্রিত করা হয়েছে। রামের বানর সেনাপতিদের হাতে তার নিগ্রহের বিষয় চিত্রিত করা হয়েছে। রাবণের জীবন রক্ষা কবচ স্বরূপ তাদের হাতে সতীত্ব নাশের বিষয় উঠে এসেছে। হনুমান কৌশলে তার কাছ থেকে ঐন্দ্রজালিক তীরের অবস্থান অবগত হয়ে রাবণকে বধের উদ্দেশ্যে রামের হাতে তুলে দেন। রাবণের মৃত্যুর পর লঙ্কারাজের বিশ্বাসঘাতক ও রাবণের ছোট ভাই রাম ভক্ত ধর্মপ্রাণ বিভীষণ মন্দোদরীকে রামের পরামর্শক্রমে বিবাহ করেন। দ্রৌপদী মহাভারতের প্রধান নারী চরিত্র, পঞ্চপাণ্ডব ভাইদের স্ত্রী এবং হস্তিনাপুরের রানী। তিনি প্রতি বছর এক ভাইয়ের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক তৈরি করবেন ও তার সন্তানের জন্ম দিতে থাকবেন এবং প্রত্যেক বছর শেষে তার সতীত্ব অক্ষুণ্ণ রাখবেন। তিনি গ্রাম্য দেবী হিসাবে পূজিতা হন ও সময় বিশেষ অগ্নিশর্মা দেবী, কালী বা ধনসম্পদের দেবী লক্ষ্মীর অবতার রূপে চিত্রিত হয়ে থাকেন। কুন্তী হস্তিনাপুরের রাজা পাণ্ডুর রানী ও 3 জ্যেষ্ঠ পাণ্ডবের মাতা ছিলেন। ঋষি দুর্বাসার থেকে মন্ত্র পান, যে মন্ত্র বলে দেবতাদের কাছ থেকে সন্তান লাভের অধিকার রাখেন। পরীক্ষার উদ্দেশ্যে সূর্য দেবতাকে আমন্ত্রণ জানালে তিনি কর্ণ নামে এক পুত্র সন্তান পান। পরে কর্ণকে ত্যাগ করেন। তিনি স্বয়ম্বরের মাধ্যমে পাণ্ডুকে মনোনীত করেন। পাণ্ডু এক ঋষি দ্বারা অভিশপ্ত ছিলেন, কোনো নারীর সঙ্গে সহবাস করলেই তার মৃত্যু অবধারিত। পাণ্ডুর আদেশেই কুন্তী দুর্বাসার সাহায্যে দেবতা যমের কাছ থেকে যুধিষ্ঠির, বায়ুর কাছ থেকে ভীম ও ইন্দ্রের কাছ থেকে অর্জুনকে লাভ করেন। পাণ্ডুর অপর পত্নী মাদ্রীকে অশ্বিনের কাছ থেকে নকুল ও সহদেব 2 যমজ সন্তান লাভে সাহায্য করেন। এছাড়াও তিনি ছিলেন দ্রৌপদীর পঞ্চস্বামী প্রাপ্তির অন্যতম প্রধান কারণ। এদের উদ্দেশ্যে আমাদের প্রণাম জানিয়ে আমাদের নিবেদনে রাখছি পঞ্চকন্যা। অহল্যা কলমে স্বপ্না বন্দ্যোপাধ্যায়, নিবেদনে আলপনা শর্মা। তারা কলমে দেবেশ ঠাকুর, নিবেদনে শম্পা আইন। মন্দোদরী কলমে শম্পা বন্দ্যোপাধ্যায়, নিবেদনে কোয়েলি গাঙ্গুলি। দ্রৌপদী মল্লিকা সেনগুপ্ত, তনিমা হাজরা, জয়তী রায় ও দোলা সেনের কলম থেকে নির্বাচিত অংশ।
নিবেদনে রীতা দাস। কুন্তি কলমে মঞ্জু সরকার, নিবেদনে উর্মিলা কুনিন। হে সৃষ্টিকর্তা ব্রহ্মা, তোমার অভিলাষিত সৃষ্টির খেয়ালে জন্ম হলো যে অলোক সামান্না নারীর, ত্রিলোক প্লাবিত হলো যার রূপের ছটায়। কামার্ত দেবরাজ ইন্দ্রের লোভাতুর দৃষ্টির পাপ বিদ্ধ করল যাকে জন্মলগ্নেই। আমি সেই গৌতম মুনিপত্নী অহল্যা, এক ভ্রষ্টাচারী অনুজ্জ্বল পৌরাণিক নারী চরিত্র। হে পিতৃদেব, সহস্র পুরুষের লোভাতুর দৃষ্টি হতে দূরে রাখতে তুমি আমায় গচ্ছিত রাখলে ঋষি গৌতমের কাছে। তিনি সংযমের পরীক্ষায় উত্তীর্ণ হলেন সসম্মানে। পিতৃদেব, তুমি নিশ্চিত জানতে ঋষি গৌতম সম্ভোগ বিমুখ, তবুও তারই হাতে অর্পণ করলে আমাকে। ঈর্ষণীয় রূপ দিলে, অফুরান প্রেম দিলে অন্তরে, তবে এমন অপাত্রে কেন দিলে তারে? পুষ্পসজ্জিত শয্যায় গভীর নিদ্রামগ্ন আমার স্বামী, উদ্ভিন্ন যৌবনা আমি কত বিনিদ্র রাত কাটিয়েছি কাম যন্ত্রণা বুকে শুয়ে। অশ্রু জলে ভেসে গেছে ফুলের শয্যা। স্বামীর ছদ্মবেশে যেদিন দেবরাজ ইন্দ্র দ্বীপ্রহরে সম্ভোগ করলেন আমায়, চকিতে দেখি দুয়ারে দাঁড়ায় সদ্য স্নাত ঋষি গৌতম, আমার ধর্মপতি। হে মুনিবর, আজ দ্বিধাহীন ভাবে জানাই তোমাকে, পতি সুখে বঞ্চিত নারীর কামোদ্মানা প্রশমিত করেছিল যে প্রেমিক পুরুষ, জন্মলগ্নে সিক্ত হয়েছি যার প্রেম নির্ঝর দৃকপাতে। জেনে বুঝে তারে করেছি আত্মসমর্পণ, বীর ভেবে তাকে দিয়েছি শরীর মন সবটুকু। তবু ধরা পড়ে সে হলো পলায়নমুখ। হায় রে পুরুষ, তবে কি প্রেম নয়, ভালোবাসা নয়, শুধুই ভোগ লালসা, শুধুই দেহ সুখ? আমি কিন্তু আমার জীবনের একমাত্র প্রেমকে অকপটে স্বীকার করে আশ্রয় ভিক্ষা করেছি আমার ইহকাল পরকাল স্বামী ঋষি গৌতমের কাছে। বিনিময়ে পেলাম তীব্র ঘৃণা, লাঞ্ছনা আর অভিসম্পাত। সমস্ত পৃথিবী জানল মুনি গৌতমের অভিশাপে পাথর হয়েছি আমি। ভুল, ভুল সে তথ্য, ভুল। পুরুষের কাপুরুষতা লজ্জিত করেছে আমাকে। শোকে দুঃখে পাথর হয়েছি আমি, যেন পক্ষাঘাতগ্রস্তা এক নারী। সাপ মুক্তির উপায় নির্ধারিত হল শ্রীরামচন্দ্রের পাদস্পর্শ। হে আর এক প্রহসন। রামচন্দ্র, তোমাদের শ্রীরামচন্দ্র স্পর্শ দিলেন আমাকে, সুখ স্পর্শ।
আমার স্বামীর পূর্ণ সমর্থনে রামচন্দ্রীয় লীলায় বিদ্ধ হলাম। শৌর্যে, বীর্যে, ঐশ্বর্যে অদ্বিতীয় বীর রামচন্দ্রের বিরোচিত আলিঙ্গনের অভিঘাতে তড়িতাহত হল আমার ধমনী, শিরা, উপশিরা। উজ্জীবিত হল আমার স্নায়ুতন্ত্র। আমার পাষাণ শরীরের মৃত কোষগুলি ক্রমে উত্তেজনার তরঙ্গে জেগে উঠল। আমি আমি আবার রমণীয় হলাম। হে পরম পিতা ব্রহ্ম, যদি আমায় এত রূপ দিলে, তাহলে পুরুষকে দিলে না কেন সংযম? কেন চারজন পুরুষের ইচ্ছে খুশিতে নির্ধারিত হবে আমার জীবন? রামচন্দ্র, তোমাদের শ্রীরামচন্দ্র নিজের স্ত্রীকে দিলেন কত রকম লাঞ্ছনা, আর পর স্ত্রীকে? যদিও ক্ষণিকের এই মিলন অস্বীকার করলেন তিনি অযোধ্যায়, তাই তার কোনো অগ্নি পরীক্ষা ছিল না। আর আমার মুখ বন্ধ করতে উৎকট স্বরূপ প্রাতঃস্মরণীয় তালিকায় অন্তর্ভুক্ত করিল আমাকে। কুন্তী, দ্রৌপদীর পাশে ঠাঁই হল আমার। আমি জাতে উঠলাম। মহাভারতের কথা অমৃত সমান, যুগে যুগে হয় তার নতুন ব্যাখ্যান। হ্যাঁ, নতুন ব্যাখ্যান। আজ আপনাদের এক রানীর কথা শোনাই। রানী, কিন্তু রানী নন। সাম্রাজ্ঞী হয়েও যিনি সাম্রাজ্ঞী নন, রাজেশ্বরী, অথচ রাজ্যহারা এক অভাগিনী মেয়ের কথা শোনাই আজ। হস্তিনাপুরের এক গৃহবধূ, সেই আমি, আবার জন্মেছি। ভারতবর্ষের দিকে যে মেয়েটি এই প্রশ্ন করেছিল, স্ত্রীকে পণ রাখবার অধিকার কে দিল স্বামীকে, তার মতো প্রতিবাদী 1000 বছর ধরে কখনো দেখেছ? যেদিন নেশাগ্রস্ত রাজা যুধিষ্ঠির ভারত কাঁপানো সেই কুপ্রস্তাব পেশ করলেন, যিনি নন অতি খর্বা, অতি কৃষা, কৃষ্ণাভ রক্তাভ, পদ্মপলাশ চোখ সেই নারী দ্রৌপদীকে পণ রাখলাম। পৃথিবী কিন্তু তখনও ধ্বংস হয়ে যায়নি মানুষ। ভারতের ইতিহাসে বাকি ছিল আরও দুর্ঘটনা। ধ্রুপদ রাজার মেয়ে বলে কথা, তাই অপরূপা। তাই সেই অসামান্যার জন্য হলো স্বয়ম্বরের আয়োজন। সুতপুত্র কর্ণকে প্রত্যাখ্যান করলাম নেহাতি জাতির বিচারে। না হলে তো উল্টে যেত মহাভারতের পুরো পাশাটাই। নাকি মহাভারতের সেই অগ্নিকুণ্ড যজ্ঞে প্রথম স্ফুলিঙ্গ প্রক্ষেপণ। সব বীর যখন হতোদ্যম, তখন এক অনিন্দকান্তি সাধারণ ব্রাহ্মণ জয় করে নিল সেই তীরন্দাজি ক্রীড়া। সাধারণ ব্রাহ্মণ, সাধারণ ব্রাহ্মণ। মুগ্ধ হয়েছি তার রূপে, গুণে, পারদর্শিতায়। এই কি তবে প্রথম দর্শনে প্রেম? একটি নারী আর বেশি কি বা চায় এক নিজস্ব পুরুষের হৃদয়ের একচ্ছত্র অধিকার ছাড়া? পায়ে পায়ে হেঁটে তার সাথে সে দাঁড়ায় দিন ও কুটির প্রাঙ্গণে। অদূরে মধুর স্বরে পিক গেয়ে ওঠে। পদার্পণের প্রথম লগ্নে নারীত্বের চরম অপমান, চরম লাঞ্ছনা উপহার দিয়েছেন পাণ্ডব জননী কুন্তী। সব সয়েও আমাকে যে কেউ কুলোটা বলেনি, সে তো ব্যাসদেবের মহানুভবতা। স্ত্রীকে সমর্থন, সমাজে তো তোমাকে স্ত্রৈণ গালি দেবে। আর মাতৃভক্ত হওয়া চরম গৌরবের। তাই মায়ের আদেশ এই শিরোনামে পার পেয়ে যায় এত বড় সড়ো একটা সামাজিক অনাচার। ঠিক কি চেয়েছিলেন পাণ্ডব জননী কুন্তী?
এক নারী দিয়ে বেঁধে রাখা পাণ্ডব ঐক্য, নাকি পুরুষ সমাজের বুকে দিতে চেয়েছিলেন এক তীব্র কষাঘাত? দেখো, একটা নারীও পারে আইনত বহুগামী হতে। সেদিন কিন্তু কেউ কৃষ্ণাকে জিজ্ঞেস করেনি কি চায় সে, শুধুই ফাল্গুনী নাকি একাধিক পুরুষ। যার হাত ধরে প্রেম পাবো বলে সমস্ত রাজ ঐশ্বর্য ছেড়ে নেমে এলাম পথের ধুলায়, তারই জ্যেষ্ঠ ভ্রাতার ফুলশয্যায় আমার অনিচ্ছুক দেহ নিষ্পেষিত হতে থাকে। বলি হয়ে যায় এতদিন ধরে যত্নে আগলে রাখা স্ফুটিত যৌবন। সেই তো আমার প্রথম ধর্ষণ, যদিও তাকে ধর্ষণ আখ্যা দিতে ভয় পেয়েছে ইতিহাস। ইতিহাস লিখেছে শুধু পাশায় হাড়ের পরে কৌরবের নির্লজ্জ কাহিনীর কথা। আজ একটিবার একটি প্রশ্ন করতে তোমায় বড় স্বাদ হয় হে ধর্মপুত্র যুধিষ্ঠির। কেন বাজি রেখেছিলে আমায় নির্মম কূপপাশায়? সে কি পাঞ্চালীর প্রতি তোমার এক গোপন নির্মম প্রতিশোধ নয়? কারণ একমাত্র তুমি তো জানতে সেদিনের ফুল শোভিত শয্যায় আমাকে পাওনি তুমি, পেয়েছিলে শুধু দেহটা। আর যা ছিল তোমার কাছে চরম অপমানের বিষম লজ্জার। প্রতি 1 বছর অন্তর অন্তর প্রত্যেক ভাই ভোগ করবে পাঞ্চালীকে। ভোগ, হ্যাঁ, ভোগ শব্দটাই মানায় ভালো। জ্যেষ্ঠের শ্রেষ্ঠ ভাগ সর্বপ্রথম যুধিষ্ঠির, এরপর পালা আসে অর্জুনের। আবার দিন গোনা শুরু। শর্ত ছিল এক ভাই যখন থাকবে পাঞ্চালীর কাছে, অপর ভাই সেখানে প্রবেশ করলে দীর্ঘ 12 বছরের নির্বাসন। তারপর এলো সেই দিন। যুধিষ্ঠিরের স্বাদ জাগল অস্ত্রাগারের সঙ্গমের। আর ঠিক সেই দিনই এক ব্রাহ্মণের গরু চুরি হলো। জনান্তিকে প্রশ্ন করি, প্রত্যক্ষদর্শী ছিল কি কোনো? বেচারা অর্জুন ব্রহ্মসাপের হাত থেকে রাজ্যকে রক্ষা করতে ঢুকে পড়লেন অস্ত্রাগারে। ব্যাস 12 বছরের জন্য বনবাস। কৌরবেরা লাঞ্ছিত বারবার। কার সাধ্য ধর্মপুত্র তোমায় কাঠ গড়ায় দাঁড় করাবার? এমন জুয়ারি তুমি দেখনি কৃষ্ণ? যত হারে তত চাপে রোখ। যুধিষ্ঠির ঠিক তাই। ভারতের শাসনভার তুমি দিতে চাও এক জুয়ারির হাতে? স্ত্রীর অপমান সহ্য করে যে স্বামী, সে হবে ভারত সম্রাট? প্রেমিকা থাকে হৃদয়ের গোপন কক্ষে। দ্রৌপদী নাকি অর্জুন প্রেমিকা? বস্ত্রহীনা প্রেমিকা উদ্ধারের জন্য প্রয়োজন ছিল জ্যেষ্ঠের আদেশ? হায় রে সমাজ! হে পুরুষ, রূপ দেখলে হাতের মুঠোয় পেতে চাও জ্যান্ত মানবীকে, না পেলে তার ওই আঁচল টেনে ধরে অশ্লীল হাসিতে তার মুখ কালো করে দিতে চাও। বলো দ্রৌপদী বহুপতি বেশ্যা, অতএব আমি যদি বেশ্যা হই তবে তুমি পুরুষ বেশ্যা কর্ণ মহামতি। তোমারও শয্যায় আসে বহুপত্নী বিবিধ স্ত্রীলোক। তুমি যে নিয়মে চলো সে নিয়মে অধিকার আমারও থাকুক। তোমরা যে গ্রন্থ পড়ো সে গ্রন্থ আমরাই উল্টে দিতে পারি। শোনো কর্ণ, শোনো সভাজন, তোমাদের ছাই পাঁশ বিধিনিষেধের দিকে একটা বঙ্কিম প্রশ্ন। আমি যখন প্রশ্ন করি তোমরা ভয় পাও। ভীষ্ম পিতামহ আমার, তুমি মুখ লুকাও। আমার জীবনের একমাত্র প্রেম পার্থ। চিরদিন যাকে চাইলাম তাকে কতটুকু পেলাম? এমনকি বনবাসের সময়ও তাকে যেতে হলো হিমালয়ের তপস্যায়, দৈব অস্ত্রের সাধনে। আর আমি প্রত্যেক দিন তারই ভাইদের হাতে ধর্ষিতা হতে থাকি। আর দেখি আমারই সব্যসাচী আমারই সম্মুখ দিয়ে এক নারী থেকে অন্য রমণীতে চলে যায়। কি অসীম অবলীলায়! অনেক পরে আমার ক্রোধ বিস্ফারিত হলো সেদিন, যেদিন বনবাসের ঘরে কৃষ্ণ এসে দাঁড়ালেন। কৃষ্ণ, তুমি এসেছ? তবে শোনো আমার কথা।
আমার কোনো যুধিষ্ঠির ভীমার্জুন নেই, আমার কোনো বন্ধু নেই, পুরুষ নেই, দৈত নেই, আমার পিতা বা ভ্রাতা নেই, আমার কোনো সমাজ নেই, পায়ের তলার মাটি নেই, মাথার উপর আকাশ নেই। মধুসূদন, তুমিও নেই, তুমিও ছিলে না সেদিন। আমাকে যারা শোণিতময় দেখে হেসেছিল, কলুর সাথে স্পর্শ করেছিল, এখনো তারা পৃথিবী জুড়ে দাপটে বেঁচে আছে। এরপরও আমায় সইতে হলো ভগ্নিপত জয়দ্রথের হাতের লাঞ্ছনা, ঘাতক অশ্বত্থামার হাতে আমার প্রাণ প্রিয় 5 পুত্রের মৃত্যু। কুরুক্ষেত্র প্রান্ত ছাড়িয়ে বাঁধ ভাঙা কান্নায় ফেটে পড়ি আমি দ্রৌপদী। পঞ্চস্বামী পেয়েও কি প্রচণ্ড একা, কি প্রচণ্ড অসহায়। জ্যেষ্ঠে শ্রেষ্ঠ ভাগ দিতে না পারায় নিয়তি ক্ষমা করেনি আমায়, তাই স্বর্গাহরণের পথেই হলো আমার পতন। আর এই পতনের কারণ কি বললেন যুধিষ্ঠির? পঞ্চস্বামীর মধ্যে আমি নাকি অর্জুনের প্রতি বেশি অনুরক্তা। হায় রে, ব্যক্তি স্বাতন্ত্র্যের দাম আমাকে যে এ জীবনেই পূর্ণ করে দিয়ে যেতে হলো। আমি পৃথা, যাদব বংশের রাজা সুরসেনের সুলক্ষণা শান্ত সুন্দরী কন্যা। কিন্তু বন্ধুত্বের দাবিতে সেই আমাকে পিতা দান করলেন নিঃসন্তান কুন্তিভোজের হাতে। হয়ে গেলাম কুন্তি। তোমাদের বিস্মিত করবে আমার এই জীবন। একদিকে উদার স্নেহময়ী জননী, অন্যদিকে নির্মম রাজনীতি। যিনি ঠান্ডা মাথায় সন্তান সহ এক রমণীকে পুড়িয়ে মারতে পারে, সেই আবার বনবাসকালে আশ্রয়দাতা ব্রাহ্মণকে বাঁচাতে বক রাক্ষসের কাছে সন্তান ভীমকে পাঠাতে দ্বিধাহীন। আবার যখন মনে হয়েছিল দ্রৌপদীর মতো বহ্নি শিখা থেকে দূরে থাকা সম্ভব নয় কোনো পুরুষের পক্ষে, এমনকি ভাতৃবিরোধ হতে পারে পাণ্ডুপুত্রদের মধ্যে, তখন সমাজের রীতিকে ভাসিয়ে দিয়ে গড়ে দিই দ্রৌপদীর পঞ্চপতির সংসার। মাতৃস্নেহ বঞ্চিতা আমি পালক পিতার ভবনে ধাত্রী মাতা ও দাসীর সান্নিধ্যে বড় হয়ে উঠলাম। রাজপ্রাসাদে আগত সদা অসন্তুষ্ট কোপন সভা বা মহর্ষি দুর্বাসা আমার সহনে চূড়ান্ত রূপে তুষ্ট হয়ে দিলেন এক মন্ত্র। যে দেবতাকে ডাকব তিনি এসে পূর্ণ করবেন আমার বাসনা। চলে গেলেন দুর্বাসা। কৌতূহলের তাড়ায় আহ্বান করলাম সূর্যদেবকে। ফল কি হলো? কামনার পুরুষটি এলেন, সম্ভোগ সুখের প্রমাণ রেখে চলে গেলেন। সারা জীবনে আর ফিরেও তাকালেন না। নিজের পিতার পরিত্যক্ত দাসীর হাতে বেড়ে ওঠা মেয়েটির আর কি করার ছিল সন্তানকে ভাসিয়ে দেওয়া ছাড়া? কিছুদিন পরেই হলাম কুরুকুল রাজা পাণ্ডুর স্ত্রী। ছোট বয়সেই অসহায়ভাবে ধর্ষিতা আমি চেয়েছিলাম স্বামীর নিবিড় আলিঙ্গন। পরিবর্তে দেখলাম সামনে এক ভীত পুরুষ, অথচ নিজের পুরুষত্বহীনতার কথা গোপন করে আমার স্বামী দ্রুত পুত্র লাভের তাগিদে দ্বিতীয় বিবাহ করে ফেললেন মদ্র রাজকন্যা মাদ্রীকে। উপরন্তু মৃগয়া গিয়ে সঙ্গমরত হরিণরূপী এক ঋষি দম্পতিকে হত্যা করে অভিশাপ পেলেন সঙ্গমে অনিবার্য মৃত্যু। স্বামীর সাথে বনবাসী হয়ে দুর্বাসা বরের কথা জানালাম, অবশ্য পুত্রের কথা গোপন করে। উল্লসিত হয়ে উঠলেন পাণ্ডু, এমনকি তারা 2 ভাইও তো। পাণ্ডুর ইচ্ছায় দেবতাদের ঔরসে একে একে জন্ম হলো যুধিষ্ঠির, ভীম, অর্জুনের।
সমাজরীতির কথার মাথা রেখে মাদ্রিকে দিলাম বাকি 2 পুত্র। কিন্তু ভাগ্যের পরিহাসে পিতৃহারা দেবাংশী ফুটফুটে 5টি শিশুকে নিয়ে পুনঃ ফিরলাম রাজগৃহে। শিক্ষাকাল শেষে অধিক শিক্ষা প্রদর্শনের দিন স্পর্ধিত এক কিশোর একে একে অর্জুনের সকল কৌশলের পুনরাবৃত্তি করে অপ্রত্যাশিতভাবে, নাম কর্ণ। কিন্তু ওই কিশোরের দিব্য কবচকুণ্ডল যে আমার বড় চেনা, এই যে আমার কলঙ্কের সাক্ষী, অথচ প্রথম স্নেহের ভাগীদার। আমার একটা স্বীকৃতি তাকে সম্মান দিতে পারত, কিন্তু তাতে যে 5 পুত্রের ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলবে। তাই স্নেহই জননী হওয়া সত্ত্বেও মনে মনে আরও একবার বিসর্জন দিলাম কর্ণকে। শুরু হলো কুরুক্ষেত্র যুদ্ধ। জানি ভীষ্মদ্রোণের মতো মহারথীদের থেকে পাণ্ডবদের বিশেষ ক্ষতির আশঙ্কা নেই, কিন্তু কর্ণ নিরপেক্ষ থাকাই হয়তো আমার পক্ষে সঙ্গত ছিল। কিন্তু যে প্রাণগুলোকে নিজের হাতে লালন পালন করেছি, তাদের দাবি বড় বেশি হয়ে দেখা দিল। এই 3য়বারেও তাই কর্ণকেই বিসর্জন দিলাম। জানতাম রোজ ভোরবেলা নদীবক্ষে সূর্যাস্তব করে ফেরার সময় কোনো প্রার্থীকে কর্ণ ফেরান না। তাই যুদ্ধ শুরুর প্রাক্কালে কর্ণকে পাণ্ডব পক্ষে আনতে নিজ মুখে তার জন্ম কথা জানিয়েছিলাম। এমনকি কর্ণের মনোবল ভেঙে দিতে দ্রৌপদীর পতি হওয়ার লোকটুকুও দেখাতে কুণ্ঠিত হয়নি। যুদ্ধ শেষে চূড়ান্ত আত্মগ্লানি নিয়ে বানপ্রস্থতে এলাম নিজেকে শুদ্ধ করতে। নশ্বর দেহ ছাই হয়ে গেলেও বাইরের দাবানল অন্তরের দাবানলকে প্রশমিত করতে পারল কই? আজও জ্বলছে আমার চিতা, আমার অন্তরের চিতা। তোমায় আমি অভিশাপ দিচ্ছি রামচন্দ্র, অভিশাপ দিচ্ছি সমগ্র অনার্য জাতির পক্ষে যত অনার্য রমণীর প্রতিনিধি হিসাবে। তুমি আর্যাবর্তের অধিপতি, তোমার মহত্ব নিয়ে প্রশ্ন করব না। পিতৃসত্ত্ব পালনের জন্য তুমি অনায়াসে সিংহাসন ত্যাগ করে বেছে নিয়েছ বনবাসের বিপন্ন জীবন। তুমি অযোধ্যা অধিপতি, ব্রাহ্মণ্যবাদের শিখর, বেদ বিধির অনিবার্য প্রবক্তা স্বরূপ। বনবাসের জন্য তোমার বিস্তীর্ণ আর্যাবর্তের সামান্য অরণ্যও কি ছিল না? কুটির বাঁধার জন্য আর্যাবর্তে কি গুল্মলতা শোভিত পরিক্ষেত্র ছিল না? মৃগশোভিত নিবিড় বনভূমি ছিল না? কেন কেন বেছে নিলে আমাদের মনোভূমিটি? তোমার পতিব্রতা স্ত্রী ছায়ার মতো তোমার অনুগামিনী। ধন্য তার মহত্ব, ধন্য তার পতিব্রাত্য, ধন্য তোমার ভ্রাতৃপ্রেম, ধন্য ভ্রাতা লক্ষণ। তবু তোমাকে ধিক্কার জানাই রাম রঘুমণি, তুমি তারকা নিধন করেছ। তার অপরাধ ছিল। স্বর্ণমৃগবেশী মারিচকে মেরেছ, সেও রাবণের অনুচর। তুমি শূর্পণখার নিগ্রহ ঘটিয়েছ, তার দাবিও কিছু বেশি হয়ে গেছিল। কিন্তু আমার স্বামী, একবার বুকে হাত দিয়ে বলো, কি তার অপরাধ? তিনি তোমার আর্যাবর্তে
পদার্পণও করেননি, কোনো আর্যকে হত্যা করা দূরে থাক, কেশাকর্ষণও করেননি। বনের ফল মূল, গুল্মের নিবাস আর নদীর জলধারা, এই নিয়ে তার সুখ এবং সংসার। পুত্র অঙ্গদ এবং স্ত্রী তারা। হয়তো তোমার আর্য স্ত্রীর মতো বৈভবশালিনী নয়, তোমাকে কখনো চাক্ষুষও করেননি তিনি। ভ্রাতা সুগ্রীবের সঙ্গে তার দ্বন্দ্ব নিতান্ত পারিবারিক, একান্ত সামাজিক অথবা ব্যক্তিগত। শুধু সুগ্রীবকে খুশি করতে, তার বন্ধুত্ব পেতে তুমি হত্যা করলে বালিকে। অপহৃতা স্ত্রীকে ফেরত পেতে আর এক রমণীকে উপহার দিলে বৈধব্য। দূর থেকে কপট যুদ্ধে অঙ্গদকে বিযুক্ত করলে পিতৃস্নেহ থেকে। কি অপরাধ বালির, তারার, অঙ্গদের? নীরব কেন আর্যাবর্তের শ্রেষ্ঠ পুরুষ? আমি কিন্তু পিতৃহীন অঙ্গদের মতো তোমায় ক্ষমা করব না রঘুমণি। যে স্ত্রীর উদ্ধারের জন্য তুমি আমাকে দিয়েছ বৈধব্য, সেই স্ত্রীকে তুমি পেয়েও পাবে না কোনো দিনই। অঙ্গদ যেমন কৈশোরে হয়েছে পিতৃহীন, তুমিও সংঘাতে লিপ্ত হবে আপন ঔরসজাত সন্তানের সঙ্গে। সন্তান সুখ থেকে বঞ্চিত হবে। পত্নী থেকেও পত্নীহীন, সন্তান থেকেও সন্তানহীন হয়ে দাও দাও করে জ্বলবে তোমার বুকে বালির অন্তিম চিতা। আমি এক অনার্যা নারী, কাশ্যপমুনির ঔরসে দিতির গর্ভজাত অসুররাজ ময়াসুর আমার পিতা, আর স্বর্গের নর্তকী অপ্সরা হেমা আমার মা। সমগ্র অনার্য জাতির রক্ষাকর্তা, প্রজাবৎসল, ন্যায়াধিকারী, শৌর্যে বীর্যে অদ্বিতীয় বীর দশানন রাবণ রাজার প্রধানা মহিষী আমি মন্দোদরী। অস্ত্রশিক্ষা, বিদ্যাশিক্ষা, কূটনীতি, রাজনীতি সব শিক্ষা পূর্ণ করে হয়েছি রাবণের যোগ্য সহচরী, অসুর রাজকন্যা আমি মন্দোদরী। নীল সমুদ্র মাঝে রাক্ষসদের রাজত্বে যেদিন প্রথম এলাম নববধূ রূপে, মুগ্ধ বিস্ময়ে দেখেছি এদের সাজানো সংসার। রক্ষকুলপতি দশানন পরম মমতায় প্রজা পালন করছেন লঙ্কায়। কত শত ভাস্কর্য, কারুকার্যময় প্রাসাদ, কাননে নিশ্চিন্তে ঘুরে বেড়ায় হরিণের দল, ময়ূর ময়ূরী, সদা সুখ আনন্দে পূর্ণ রাক্ষস নগরী। সহসা এক অভিশপ্ত দ্বিপ্রহরে আকাশ বিদীর্ণ করে সেই দুঃসংবাদ, দুরাচারী রাবণ করেছে হরণ এক আর্য নারীকে। জনক নন্দিনী, রামচন্দ্র ঘরণী, সেই রমণী সীতা। কিন্তু সে কি শুধু অকারণে? শূর্পণখার অপমান বিঁধেছিল ভ্রাতার অন্তরে। তেজোদ্দীপ্ত রাবণ ক্রোধান্ধ হয়েছিল প্রতিশোধ স্পৃহায়। না লোভে, না লালসায়, না কামনায়। তাই হরণ করলেও দেবী জ্ঞানে রেখেছিল অস্পর্শনের উত্তাপে। হায়, এ সত্য মিলিয়ে গেছে অস্পষ্ট আলোকে। আজ জনান্তিকে শুধাই তোমারে সীতা, নিতান্ত বালিকা সুলভ চপলতায় স্বর্ণ মৃগনাভির বাসনা কোনো বনবাসিনীর শোভা পায়? শত নিষেধ অগ্রাহ্য করে গণ্ডির বাইরে আগমন নির্জন বনবাসকালে এ কি আর্য নারীর শোভন? তোমাকে কেন্দ্র করে সৃষ্টি হলো এক তুমুল যুদ্ধের আবহ। আমার স্বামীর মৃত্যু বীজ যে মুহূর্তে রোপিত হলো, হে রমণী, ছারখার হয়ে গেল সোনার লঙ্কাপুরী।
ছল করে পাঠালে হনুমানে কেড়ে নিতে রাবণের মৃত্যুবাণ, কপট যুদ্ধে বধ করলে অনার্য বীরকে, লঙ্কার আকাশ অসময়ে হলো মলিন ধূসর। যুদ্ধ শেষে এক হতভাগ্য স্ত্রী আমি, দাঁড়িয়ে দেখেছি শুধু স্বামীর মৃতদেহখানি, বীর যোদ্ধা লঙ্কেশের চিরশয়ান। আত্মপক্ষ সমর্থনে আর্য পুরুষের কলমে লেখা হলো ইতিহাস। রাবণের মৃত্যু অনিবার্য ছিল রামের হাতে। শুধু শুধু দীর্ঘশ্বাসে ভরেছে 10 দিক। ধিক ধিক সীতা, তোমাকে সহস্র ধিক। রাজ্যপাট রক্ষা প্রজাপালন নিমিত্ত বিভীষণ পত্নী রূপে ফের হলাম স্থিত। দ্বিতীয় পুরুষ রাজা বিভীষণ। উভয়ের মাঝে এক নিশ্ছিদ্র প্রাচীর রচিলাম। লঙ্কাপুরীর ঐতিহ্য মেনে রামচন্দ্রের আদেশ শিরোধার্য করেও স্বাতন্ত্রে রাবণ পত্নী রূপে আছে চিরতরে। একে একে হারিয়েছে পুত্রদের, হারিয়েছে স্বামী। পরিস্থিতি আর নিজের আকাশ একসাথে বাঁচাতে তবু রয়েছে নিজ প্রতিজ্ঞায় স্থির। আমি নিজের পরিচয় ভাস্বর এক বিদ্রোহিণী, আমি মন্দোদরী।